মহিলাদেরকে বাবা শাড়িটা পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা। এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমানের ঘরে মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা যে আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার, ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা, আর ছেলেদেরকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? জি। তাহলে বাবা যে 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে বাবা যে নেট জামা। নেট মানে আপনার কি ওই যাকে বলা জাল জামা, দেখেননি? জি। ওই জাল জামা কিন্তু পরা ছিল। অনেকে মহিলা দেখবেন এখান থেকে গেলে জাল জামা, বাবা বডি দেখাবার জন্য, যুবকদেরকে বডি দেখার লেগে জাল জামা পরেছে। খবরদার, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোনো মায়ের যদি পিঠ দেখা যায়, কোনো মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোনো মায়ের যদি আপনার পেট দেখা যায়, কোনো মায়ের যদি জাং দেখা যায়, কোনো মায়ের যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তার নসিবের জুটবে না, তাকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ। জি। তাহলে ক নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ছোট জামা। এটা তো আনকামিন। জি। অনেকে মহিলা বাবা ছোট জামা পড়ছে। ছোট জামার পর আলেমদেরকে দেখছে বাবা যে সামনে আলেম পড়ে গেছে, অমনি বাবা যে ছোট জামাটাকে আপনার টানে টানে বড় করে হাঁটু ঢাকতেছে। আচ্ছা বলুন, টানে টানে যদি আপনার হাঁটু ঢাকতে যায় তো ওর উপর উঠে হবে না? জি। আরে পাগলু, তোমাকে আগে ভাবার দরকার ছিল যে রাস্তাতে আলেম পড়বে, হ্যাঁ, হয়তো তারা লজ্জা দিবে, এটা তোমাকে আগেই ভাবার দরকার ছিল। কেন তুমি এই কাজ করে বেড়াও? কেন তোমার কি বিয়ে হবে না? আল্লাহ বলতেছে তুমি যদি সঠিক পর্দা করতে পারো তো ইনশাআল্লাহ তোমার জন্য একটা সুন্দর স্বামীও মিলবে। জোরে বলেন। আর তুমি যদি বেহিরা হয়, আপনার কিনা বেহিয়া খাতুন যদি হয়, তো তোমার স্বামীও হবে ফিরি ফেরা বালা, পাবজি বালা। 3 মাসের ভিতরে বাবাকে তালাক দিয়ে বাড়িতে বিদায় করবে। তাই বাবা যে মুসলমান মা গো, দুনিয়াতে যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। তাই বাপ ও ভাইরা, নিজের নিজের বেটা বেটিদেরকে সঠিকভাবে মানুষ করুন, সঠিকভাবে আপনার আল্লাহর ইবাদত করান, দেখবেন মরার পরে জান্নাতি। তাই কবলতেছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার, আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যাবে তারা চলে মদিনাতে। যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা চলে মদিনাতে। ও গো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ও গো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবা, নিজ মানুষ হন এবং অপরকে মানুষ বানান। ও ভাইরাও, আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই রে বাবা, আমার নবীজি বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার সেবা? বাপ মার সেবা।
যারা বাপ মার সেবা করবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। জি, এখন অনেক যুবকদেরকে দেখা যায় বাপ মার বাবা কেউ খিদমত করছে না, করছে? জি, কেউ খিদমত করছে না। সুন্দরী বউ পাচ্ছে আর বাপ মার কথা সব ভুলে যাচ্ছে। বাপ, একটাই কথা আপনাদেরকে বলবো যে বাপ মাকে যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু বাবা যে মরার পরে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে। কেননা বাপ মাও হচ্ছে এক কিসমের রব। যারা বাপ মাকে মোহাব্বত করবে, যারা বাপ মাকে ভালোবাসবে, বাবা যে মুসলমান, তারা কিন্তু মরার পরেও জান্নাতি হবে। কি ঠিক না? আর বাপ মা যদি তোমার প্রতি আপনার রাগান্বিত হয়, যদি তোমার প্রতি যদি রাগান্বিত হয়, তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনার কিন্তু কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই বাপ মার সেবা করবেন। বাংলাদেশের একটা বাবাজি ফেসবুকে ভিডিও দেখলাম, একটা সন্তানের বাবাজি, একটা মহিলা 3টা বেটা বিয়ে করেছে, বাপ মা আপনার বিছানগত হয়ে গেছে, পেশাব পায়খানা করেছে, বউ মারা লাখ চিচি করছে, আর বেটাদেরকে স্বামীদেরকে চাই তোমার বাপ মাকে বের করো। তো বাবা যে চেম্বারের উপরে 2টা ক্যাথা বালিশ পাড়িয়ে দিয়েছে, মানে স্বামী স্ত্রী বাবাজি ওই চেম্বারের উপর ঘুমিয়ে আছে। কখনো কোনো বেটা লাথি মারছে, কোনো বৌমা লাথি মারছে, ঠিক মতো খেতে দেয় না। তাহলে বলুন ওই মহিলাগুলো মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন ওয়াকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেরকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ো অবস্থায় লালন পালন করো, তাইলে পরে তোমার মানা হবে। আর যদি না পারো, তাইলে পরে মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। ও যুবকেরা, নামাজ পড়ছো, রোজা করছো, হজ জাকাত সবই করছো, কিন্তু তোমার মা বাপকে ভালোবাসো না। আল্লাহ বলতেছে বান্দারে, আমি তোমার নামাজ আমার দরবারে কবুল হবে না। যদি কোনো মা যদি কষ্ট পায়, কোনো মা যদি দুঃখ পায় ছেলের প্রতি, তাইলে আর নামাজ রোজা সব কিছুই বেকার। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, দেখো বলতেছে আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মায়ের মনে, মায়ের মনে দুঃখ দিলে নামাজ রোজা বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী কত রাতে আপন ছেলের কথা ভাবে। ছেলে যদি আপনার কোথায় যাবে, মায়ের চোখে না ঘুম আসে। তাই হাদিস কোরআন, তাই হাদিস কোরআন মেনে চলো, মায়ের সেবা করে যাও। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না। জোরে কানুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা একটু চেষ্টা করবেন বাপ মার সেবা করতে। জি, অনেকে ভাইরা আছেন ঈদ বকরা ঈদে স্বামী স্ত্রীদেরকে কাপড় কিনে দেন। আমি ভাইকে বলো, ভাই তোমার বাপ মাকেও একটু কাপড় কিনে দাও। তোমার বিবিকে যদি 500 টাকা দাও, তোমার মাকে 200 টাকা দামে দাও, ওই মা শাড়ি দেখেই কিন্তু মনটা শান্তি করবে, কি ঠিক না? অনেকে ভাই আছে বাপ, বিবির জন্য আপনার কমলা লেবু কিনে নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের খাবার নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের কত কি নিয়ে যায়, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা কোনো সন্তান মায়ের জন্য একটা খাবার পর্যন্ত নিয়ে যায় না। ভাইরে দেখেন, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব যারা আছে সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। যখন তোমার টাকা শেষ, তোমাকে আর কেউ কেয়ার করবে না, তোমাকে আর কেউ ভালোবাসবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, দুনিয়াতে বাঁচতে শিখো আর নিজের নিজের রাস্তায় চলো বাপ। জি, আপনি মরবেন, আপনার যদি সঠিক ইবাদত হয় তো আপনি জান্নাতি হবেন। জি, তাই বাবা যে মুসলমান, মা বাবা এমন একটা জিনিস, মা বাপকে যদি একটু যদি কষ্ট দিয়ে দেন, এক ফোঁটা যদি জল পড়ে যায়, তো বাবা যে মুসলমান যতই নমাজ রোজা করো না কেন, কোনো বাবার চিন্তা নাই, কোনো কিছু নাই, মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি।